নমস্কার বন্ধুরা, সীমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি চিকেনের রেসিপি অনেকগুলো দিয়েছি, মোটামুটি অনেক রকমের। আজকে আমি বিনা তেলে চিকেন রান্না করব। আমার একজন সাবস্ক্রাইবার আমাকে রিকোয়েস্ট করেছে বিনা তেলে মাংস রান্না দেখাতে। যাই হোক, আমি কিন্তু একদম তেল ছাড়া রান্নাটা করব। মাংসটা আমি এখানে আমার 1-1.5 কেজির মতো মাংস আছে। আমি ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। এখন আমি এক এক করে দিচ্ছি। আপনারা যদি বিনা তেলে কেউ বানিয়ে থাকেন কমেন্ট করবেন, প্রথম থেকে লাস্ট অবধি আমার ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন। আর আমার পেজটা ফলো করবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন। আমি নুন দেওয়া হয়ে গেছে, নুনটা নিজেদের আন্দাজ মতো দেবেন। আমি 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। আমি 1.5 চামচ হলুদ দিলাম। মাংস বুঝে মশলাটা অ্যাড করবেন। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এই চামচে 2 চামচ। আমরা একটু ঝাল কম খাই। এদিকে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি, ওই মোটামুটি ধরুন 5 ইঞ্চি আদার মতো দিয়ে দিচ্ছি। রসুনও দিয়ে দিচ্ছি বা এই 12-13 কোয়া। আমি বড় একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, মোটামুটি ধরে নিন বড় সাইজের 4টে। আচ্ছা, যেহেতু আমি বিনা তেলে করব, আমি একটু আলু খেতে ভালোবাসি, আমি কিন্তু আলুটাও মাখানো দিয়ে দিচ্ছি। আলু, মাংস, মশলা একসাথে ম্যারিনেশন করে নেব। আচ্ছা, আমি এখানে টক দই দিয়ে দিচ্ছি এই চামচের 5 চামচ। মোটামুটি আমার মশলা দেওয়া হয়ে গেছে। এখন আমি যেমন চিকেনের মশলা দেব, মোটামুটি 4 চামচে 2 চামচ দেব। যেহেতু আমি টমেটো দিয়েছি, টক দই দিয়েছি, সামান্য একটু চিনি দিচ্ছি। দেখুন ব্যালেন্সটা আসার জন্য। যাই হোক, এবার কিন্তু আমি আমার হাত পরিষ্কার, আমি এবার একটু মাখিয়ে নিচ্ছি। আমার কিন্তু মাংসটা মাখা হয়ে গেছে। আমি 30 মিনিটের মতো চাপা দিয়ে রাখবো, তারপরে রান্নাটা শুরু করব। ফিরে আসলাম, আমি তেজপাতাটা দিয়ে দিচ্ছি। চলুন এবার রান্নাটা শুরু করা যাক। দেখুন কড়াটা বসিয়ে দিলাম। এটা আমি 500-তে দিয়ে দিলাম আমার ইন্ডাকশন ওভেনটা। কড়াটা কিন্তু গরম হয়ে গেছে। এখন কিন্তু আমি দেখুন মাংসটা দিয়ে দিচ্ছি, আর একটু নেড়ে নিচ্ছি। বিনা তেলে মাংস। একটু কিন্তু ঢেকে ঢেকে রান্নাটা করতে হবে। আমি এখন একটু চাপা দিয়ে দেবো। এই 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। তো একবার নেড়ে দিয়েছি মাঝখানে, নাহলে যেহেতু তেল তেল দেওয়া নেই, কড়াটা নিচে লেগে যাবে। বলুন, দেখতে কিন্তু খারাপ হয়নি কালারটা। তেল দিইনি বলে যে মনে হচ্ছে তেল ছাড়া মাংস। কেমন হয়েছে কমেন্ট করবেন কিন্তু। আমি তো এটা একটু ঢেকে ঢেকেই রান্নাটা করব। দেখুন একদম কষানো হয়ে গেছে। আমি একটু জল গরম করে রেখেছি। এটা কিন্তু ভাত, রুটি, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই ভালো লাগবে। প্লিজ একবার বাড়িতে বানাবেন, কেমন হয়েছে কমেন্ট করবেন। দেখুন একদম কষে গেছে। আমি এখন গরম জল দিয়ে দিচ্ছি। আর যেই এটার মধ্যে আমি মেখেছিলাম, এটাই করে একটু গরম জল করে ফেলি।
কষানোতে অনেক সেদ্ধ হয়ে গেছে। এখন আমি 5 মিনিট ঢেকে দেবো। দেখি তেল ছাড়া চিকেনের কি অবস্থা। দেখুন আমি ক্যামেরার পেছনে নেড়ে দিয়েছি দুবার, আমার কিন্তু একদম রেডি। এখন আমি একটু গরম মশলা দেবো। দেখুন আমার কিন্তু রান্নাটা কমপ্লিট একদম। এটুকু গ্রেভি থাকবে, ঠান্ডা হলে কিন্তু একটু জমে যায়। এখন আমি অফ করে দিলাম, মিনিট চাপা দিয়ে দিলাম, একটু নামিয়ে নিলাম। এখন আমি এই স্টিলের বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। যাক, যদি ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা এখনও করেননি করে দেবেন প্লিজ, পেজটা ফলো করবেন। দেখুন তেল ছাড়া চিকেন একদম কমপ্লিট। একবার বাড়িতে বানিয়ে ফেলবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ভালো থাকবেন।